হ্যালো হ্যালো নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা দুই মহান স্রষ্টা, দুই মহান কবিকে শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো তাদেরই সৃষ্টি দিয়ে, অর্থাৎ গঙ্গাজলে গঙ্গা পুজো। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে আমি একটা কবিতা শোনাবো, তাহলে শুরু করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভাড়ে ভাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এই কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নমস্কার। আমরা